নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে রক্ষায় হাজার হাজার জনতা মাঠে নেমেছিল। এমন জনপ্রিয়তাই জানান দিচ্ছে ক্ষমতা নয়, জনগণের ভালোবাসাই বড় অস্ত্র। সেলিনা হায়াৎ আইভী লড়েছেন শামীম ওসমানের সঙ্গে, একই দল একই জায়গা, তফাৎ শুধু জনগণের ভালোবাসা। যার সবটুকুই দখল করেছেন সেলিনা হায়াৎ আইভী, এগিয়েছিলেন সততা আর রাজনীতির স্বচ্ছতায়, এমন দাবি করেছেন ভক্ত এবং সমর্থকরা। যেখানে ফসকে গেছেন নারায়ণগঞ্জের তুরুপের ত্রাস শামীম ওসমান, নেই কোনো হুঙ্কার, কোনো সারা শব্দ। আইভীকে যখন পুলিশ হত্যা মামলায় গ্রেপ্তার করতে আসে, তখনই হাজার হাজার জনতা তাকে আগলে রাখার জন্য দৌড়ে আসেন। জনতার ভালোবাসায় সিক্ত হন সেলিনা হায়াৎ আইভী। জানা যায়, আইভীর বাড়িতে পুলিশ তাকে গ্রেপ্তারের জন্য অবস্থান নেয়। তখন আইভীর বাড়ির প্রবেশপথের দুই রাস্তায় বাঁশ, ঠেলাগাড়ি, ভ্যানগাড়ি ফেলে অবরুদ্ধ করে রাখে এলাকার মানুষজন। আশেপাশের এলাকার মসজিদের মাইকে ঘোষণা দিয়ে স্থানীয়দের রাস্তায় নেমে আসার আহ্বান জানানো হয়। তখন মুহূর্তের মধ্যে আইভীর বাড়ির চারপাশে সড়কে অবস্থান নেয় এলাকাবাসীর সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীরাও। সবাই ছুটে আসেন। ৫ আগস্টের পর থেকে কোথাও যাননি, নিজ বাড়িতে বীর দর্পে অবস্থান করেছেন নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। বর্তমান যারা সরকার আছেন, সাম্যের কথা বলেছেন, বৈষম্যের বিরুদ্ধে আপনারা আন্দোলন করেছেন, সরকার হটিয়ে নতুন সরকার এসেছেন, তাহলে কি এই বৈষম্য? তাহলে অনেস্ট রাজনীতি, সততার কিসের মূল্যায়ন? আমি তো বাড়িতেই ছিলাম, আমি তো পালাই নেই, তাহলে এইভাবে আমাকে অ্যারেস্ট করতে হলো কেন? সেই জবাব জনগণের কাছে চাই, জনগণই দিবে। জয় বাংলা। পুলিশের ভ্যানে ওঠার আগে আইভী সাংবাদিকদের বলেন, আমি জানি না আমাকে কেন নিয়ে যাওয়া হচ্ছে। আমার বিরুদ্ধে ওয়ারেন্ট আছে জানিয়েছে প্রশাসন, কিন্তু আমাকে দেখাতে পারেনি। আমি ২১ বছর সকল কিছুর ঊর্ধ্বে থেকে নারায়ণগঞ্জবাসীকে সেবা দিয়েছি। এভাবে আমাকে গ্রেপ্তার করতে হলো কেন? সেই জবাব জনগণের কাছে চাই। মাজহারুল আলম, কালের কণ্ঠ।